এই তো হয়ে গেল আমার মজাদার ধুন্দুল দিয়ে ছোট ছোট পুঁটি মাছের কারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আপনাদের সাথে একটা তরকারি শেয়ার করব বলে। তো আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। তো আমি এই মাছ রান্না করব ধুন্দুল দিয়ে। তো ধুন্দুল আমি কেটে নিয়েছি এবং পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন মাখিয়ে নেব। তো প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার আর অল্প একটু রাঁধুনি পাউডার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ রসুনের পেস্ট। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি আছে, রসুনের পরিমাণ কম আছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। এই ছোটো মাছের তরকারি পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখিয়ে নিতে হয়। তো মাখিয়ে নেওয়া হয়েছে, এখন ধুন্দুল দিয়ে এবারও ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে মাছ ছোট ছোট মাছ কয়েক ধরনের আছে, মোয়া মাছ আছে, পুঁটি মাছ আছে। তো মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলার ফ্লেমটা ধরিয়ে দেব। তো আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দেব। তো এখন নতুন পানির মাছ খুবই ভালো লাগে, ছোট মাছ। ছোট মাছের পুষ্টিগুণও বেশি। ধুন্দুল তরকারিটাও অনেক ভালো, হেলদি, ফ্রেশ একটা তরকারি। তো আপনারা কে কে এরকম তরকারি পছন্দ করেন বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এতে প্রায় হয়ে আসছে আমার তরকারিটা। তো হালকা একটু নেড়ে দিলাম। একদম তরকারিটা একদম সবুজ ছিল এবং অনেক মজা হয়েছিল তরকারিটা। তো এখন প্রতিদিন ভিডিও দিতে হয়। দেশের যে অবস্থা, রান্না করা খাওয়া দাওয়া মোটেই ভালো লাগে না, তারপরেও এখন খেতে হয়। তারপরে তো ভিডিও করে ছাড়তে হয়, সেই জন্যই করা। তো এই তো হয়ে গেল আমার তরকারি, এখন আমি সার্ভ করে নেব। এই তো অনেক মজাদার একটা কারি। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।